11টার সময় কি 11টার সময় কি 11টার সময় ঘুম পেয়েছি না ঘুম পেয়েছি না ওরকম তো হবে না আজকে জেগে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকে চলে এসেছিলাম আরও একটা বিয়ে বাড়িতে। আমি ক্লায়েন্টের কাজ করে আর সময়ই পাচ্ছি না নিজের ভিডিওগুলো এডিট করে পোস্ট করার। আমি ক্লায়েন্টের ভিডিও এডিট করে পোস্ট করার একেবারেই সময় পাই না। তো যাই হোক, বিয়ের মৌসুম আর শ্বশুরবাড়ির বিয়ে বাড়িগুলোতে অ্যাটেন্ড করতে হবে, বিকজ বাপের বাড়ির বিয়ে বাড়িগুলোতে আমাকে এখন আর কেউ নিমন্ত্রণ করবে না। তাই আমি মনের দুঃখ না রেখে শ্বশুরবাড়ির নিমন্ত্রণগুলোতেই সেজে গুজে চাকাচাক রেডি হয়ে চলে এসেছি। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও আমাকে জানিও। শাড়িটা আমি প্রথমবার পরলাম, কবে পেয়েছিলাম বলবো না, যাই হোক পুজোর সময়তেও পরা হয়নি। আর ভীষণ সুন্দর এই শাড়িটা, মানে এটা একটা স্বর্ণচুরির শাড়ি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। অন্য একটা স্বর্ণচুরির শাড়ির ব্লাউজের সঙ্গে এটা আমি পরেছিলাম। আর দেখো এখানে আমার শ্বশুরবাড়ির নিমন্ত্রণ, আমার শ্বশুর শাশুড়ি মা আলাদা করে গিয়েছিল, কারণ বাইকের মধ্যে 4 জনকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমরা বাইকে করে গিয়েছিলাম, মাথায় একটা ফুল গুজবো ভাই বাসিলাম, কিন্তু হইয়া ওঠে নাই। যাই হোক, এই দেখো আমার বর আজকে ম্যাচিং জামা পরে এসেছে গাইজ, দেখেছো? একদম ম্যাচিং ড্রেস। আর এইদিকে আমার শ্বশুরমশাই, ওইদিকে শাশুড়ি মার ড্রেসটাও কিন্তু আমাদের ড্রেসটার সাথে কাইন্ড অফ ম্যাচিং হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইখানে দেখো এই হলটাতে আমাদের ইনভিটেশন ছিল, খুব সুন্দর ডেকোরেশন। এই যে আমার বর টাটা করছে, আমার শ্বশুরমশাই টাটা করছে, শাশুড়ি মাও হালকা করে একটু টাটা করে দিল। আর তারপরে আমরা চলে আসলাম সবাই মিলে এক ফ্রেমের মধ্যে। বরকে বললাম একটু তুলে দিতে। আর আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে ডাকছিল, মানে শ্বশুরমশাই নিজে ফটোর থেকে আগে শাশুড়ি মাকে ডাকে। কত ভালোবাসা দেখেছো তোমরা, মানে এটাই হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, আমি স্লো মোশন করে দিয়েছি, না হলে হচ্ছে গিয়ে ভিডিওটা বড় হবে না, তোমাদেরকে কথাগুলো বলতে পারবো না। তারপরে শ্বশুরমশাই ডাকার পরে শাশুড়ি মাও চলে আসলো আমাদের এক ফ্রেমের মধ্যে। দেখেছো আমাদের 3 জনের ড্রেসটা সবুজ, আমার শ্বশুরমশাইয়ের ড্রেসটা একটুখানি আলাদা হয়ে গেছে, বাট ইটস ওকে, দেয়ার ইজ নো প্রবলেম হিয়ার। আর আমাদের দুজনের ড্রেসটাও দেখো একদম ম্যাচিং ড্রেস। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার বরকে না ভুল করে সবুজ কালার একটা ড্রেস বের করে দিয়েছিলাম, কিন্তু আমার বর বললো না, তোমার সাথে আমার এই ড্রেসটা বেশি ম্যাচিং করবে, সেই জন্য আমার বর এই ড্রেসটাই পরে নিল। মানে ভালো, যাই হোক, নজর লাগছে কাবাজ, क्योंकि बाहर की लोग बहुत देखते हैं। আর বরের সাথে ছবি পোস্ট করলেই বাইরের অনেক লোক দেখে নজর লাগিয়ে দেয়, মানে বাইরের লোকরা না মানে ভালো জিনিস সহ্য করতে পারে না। যাই হোক, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে দেখো আমি খাবার নিয়ে নিয়েছি বিরিয়ানি, বাট আমি না বিরিয়ানি খুব একটা মানে বিরিয়ানি খেতে পারি না, বিয়েবাড়ি বিরিয়ানি ভালো লাগে না। তার সাথে ছিল চিকেন, এটা কিন্তু মাটন নয়। আর আলু ছিল, একটা কড়াইশুটির কচুরি ছিল, আর পনিরটা ছিল। আমি বিরিয়ানিটা খাইনি, চিকেনটা একটু খেয়েছি। আর যাই হোক, লাস্টে মানে খেতে পারিনি আমি বেশি, কেন জানি না। তো এরপরে বউকে তোমাদেরকে দেখায়, মানে বউকে তো আগে দেখেছি কিন্তু ভিডিও তোলা হয়নি। আর এই চুলটা আমার বোন আমাকে বাঁধতে হেল্প করে দিয়েছে, দেখেছো কত সুন্দর। যাই হোক, আর এখানে দেখো বউয়ের কাছে যাচ্ছি আমার কফি খেতে, মানে হয়ে যাওয়ার পরে আর কি। আবার একটা বিয়েবাড়ি আছে, ভাবছি আবার চুল বাঁধবো। আমি বিয়েবাড়িতে সাধারণত চুল বাঁধি না। এই দেখো বউকে দেখতে পাচ্ছ, এই যে বউ দেখতে পাচ্ছ, বউ। তো হয়ে গেল হচ্ছে কি ব্যাপার। আর এখানে মোটামুটি আমাদের মানে হয়ে গেছে, সেসবই বলছি। আমি কিছু খেতে পারিনি, মানে খাইনি বেশি। পনিরটা খেয়েছি, পনিরটা ভালো লাগে। চিকেন খেয়েছি 2 পিস মতন, স্যালাডটা খেয়েছি, আলুটাও আমি খাইনি, আমি বরকে দিয়ে দিয়েছিলাম। চিকেন বিরিয়ানি থেকে খুব বেশি 2 গ্লাস খেয়েছি, কারণ জানি না কেন ভালো লাগছিল না খুব একটা খেতে। তো এখানে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। আমি 2 কাপ কফি খেয়েছি তারপরে, মানে এখানে আমার ডিনার ছিল। আর এখানে আমার বর সেদিন আমাকে সকাল 6টার সময় ঘুম থেকে তুলে দিয়েছিল নিজের সাথে, আমি দুপুরেও ঘুমোইনি। আর আমার বর নিজের কথা জানি না, মানে ওটাই ও বলছে যে আমার ঘুম পেয়ে যায় 11টায়, মানে একটা এত ইয়ং ছেলে ঘুম পেয়ে যায় বারবার, সেটাই বারবার বলছে। তো এটা নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছিল। যাই হোক, অবশ্যই জানিয়ে পরে আবার দেখা হচ্ছে।